আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের একটা সিক্রেট স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা দিব, এক কথায় পুরোপুরি শেখাই দিব। আপনারা যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আশা করি আপনারা খুবই লাভবান হবেন এবং এই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা খুব ভালো প্রফিট করতে পারবেন। তো যাই হোক, আমি বরাবরই একটা কথা বলে রাখি যে আমি কথায় না প্রমাণে বিশ্বাসী। তো যাই হোক, আমি এখন আপনাদের দেখাবো যে আপনি কিভাবে এটা ফাইন্ড আউট করবেন, কিভাবে ট্রেড নেবেন, ঠিক আছে? তো তার জন্য আমাদের হোয়াইট স্ক্রিনে যেতে হবে, দেন তারপর আমি এখানে আপনাদের বোঝাই আবার মার্কেটে দেখাবো, একদম এ টু জেড ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন আপনাদের হোয়াইট স্ক্রিনে নিয়ে যাব। তো আমাদের ক্যান্ডেলস্টিকের একটা বেসিক নেচার আছে। আমি কিন্তু এ ধরনের অ্যাডভান্স স্ট্র্যাটেজি নিয়ে এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি। আপনারা যারা নতুন আছেন আজকের ভিডিওটা দেখতেছেন, দয়া করে আমার চ্যানেল ভিজিট করবেন, তাহলে দেখতে পারবেন আমি এর ইতিপূর্বেও কিন্তু বিভিন্ন সকল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তো ক্যান্ডেল যখন আপনার উপরের দিকে যায় তখন ধরেন এইরকমভাবে, আমি একদম ফুল কালার করে দিচ্ছি না, জাস্ট মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তখন এইভাবে কিন্তু একটা ক্যান্ডেল মনে করেন উপরে যায়, তার উপরে আর একটা, ঠিক আছে? সরি, এটা নিচ্ছে না, ওকে ফাইন। এখানে কিন্তু বোঝার ব্যাপারটা আছে, খুব মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করেন তিনটা, সরি, চারটা গ্রিন ক্যান্ডেল ড্র করেছি। চারটা গ্রিন ক্যান্ডেল আছে, ওকে ফাইন। চারটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন এখানে যে ক্যান্ডেল আছে, এটা একটা মোটামুটি একটা বড় ক্যান্ডেল। তারপরেরটা কি ক্যান্ডেল ছিল, এটার তুলনায় জাজ করলে মিডিয়াম ক্যান্ডেল। তারপরেরটা সরি, ছোট ক্যান্ডেল, এটা হবে মিডিয়াম ক্যান্ডেল, এটাও আবার মিডিয়াম ক্যান্ডেলের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এখানে যদি আমরা, এখানে একটা পরিমাপ আছে, পরিমাপটা কীরকম আমি আপনাদের বুঝাই, স্ট্র্যাটেজিটা একদম এখানে ক্লিয়ার করে দেবো, দেন দেখাবো। তো আমরা ধরেন আপনার কাছে তিনটা বস্তু দেয়া হলো, তিনটা এমন বস্তু, এটা আপনাকে সাজায় রাখতে বলা হলো। তো আপনি কিভাবে সাজায় রাখবেন? যে প্রথমে মানে তিনটা বস্তু তিন রকম সাইজ, ধরেন তিনটা প্লেট আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ছোট প্লেট, তারপর হচ্ছে একটু বড়, তারপরটা আরও বড়, ঠিক আছে? তো আপনি কিন্তু এভাবেই সাজায় রাখবেন যে একটা ছোট, তারপরটা মিডিয়াম, তারপরটা বড়। যে কোনো বস্তু মানে যেটা একটার থেকে একটা আরেকটু বড়, মানে পিছনেরটার থেকে প্রেজেন্টটা আরও বড়, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবেই সাজায় রাখি। প্রথমে ধরেন ছোট, তারপর মিডিয়াম, তারপর বড়, ঠিক আছে? তো যদি এখন এই জিনিসটা যদি আপনি দুইভাবে দেখতে পারেন, আপনি যদি এদিক থেকে দেখেন, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, আমি একদম ক্লিয়ার করে দেবো। আপনি একবার না বুঝলে আমি দরকার হলে আর একবার আরেক সিস্টেমে বুঝাই দেবো, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। যারা নতুন তারা দেখা যাচ্ছে একবার দেখলে অনেক সময় মাথার উপর দিয়ে চলে যেতে পারে। তো এই জন্য আমি বলি একটা ভিডিও দুইবার তিনবার করে দেখার চেষ্টা করুন। তো আমি এমনভাবে বুঝাই, ঠিক আছে, একদম খাঁটি বাংলায় যেটাকে বলে, আপনি বুঝবেনই বুঝবেন, ঠিক আছে? তা দেখেন এখানে কি হয়েছে, এটা হচ্ছে ছোট ক্যান্ডেল, এটা ধরেন বড় ক্যান্ডেল, এটার থেকে এটা বড়, মিডিয়াম, এটা হচ্ছে সর্বোচ্চ বড়। তো এটা যদি আমরা এদিক থেকে কাউন্ট করি তাহলে কি হবে, প্রথমে ছোট ক্যান্ডেল ছিল, তারপর মিডিয়াম ক্যান্ডেল ছিল, তারপর বড় ক্যান্ডেল ছিল। এখন আরেকজন যদি এদিক থেকে দেখে, ঠিক আছে, এদিক থেকে যদি দেখে তাহলে কি দেখবে, প্রথমে বড় ক্যান্ডেল দেখছে, তারপর মিডিয়াম ক্যান্ডেল, তারপর ছোট ক্যান্ডেল। আমি রাইট? তাহলে এদিক থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে প্রথমে ছোট ছিল, তারপর বড় ছিল, মানে মিডিয়াম ছিল, তারপর আরও বড়। তাহলে প্রথমে ছোট, তারপর মিডিয়াম বা মাঝারি যেটাকে বলে, তারপর সর্বোচ্চ বড়। আর এদিক থেকে যদি দেখি তাহলে কি হবে, প্রথমে কি বড়, তারপর মাঝারি, তারপর ছোট। দেখেন ওই যে বলে একটা কথা আছে না, যে লাউ সেই কদু, কিন্তু আমাদের দেখার ধরনটা দুই রকম। আমরা যদি এদিক থেকে দেখি, প্রথমে দেখতে পাচ্ছি সর্বোচ্চ বড়, তারপর দেখতেছি মিডিয়াম, তারপর দেখতেছি ছোট, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা এখানেই লুকিয়ে আছে, আমি এখনই ক্লিয়ার করে দিব, দেন তারপর মার্কেটে দেখাবো, ঠিক আছে? কিছু স্ক্রিনশটও দেখাবো এবং মার্কেটেও দেখাবো, একদম যেভাবে আপনারা বুঝবেন ঠিক সেভাবেই বোঝাবো। তো আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, যখন কোনো ক্যান্ডেল, ঠিক আছে, সেম কালার ক্যান্ডেল হতে হবে, যখন কোনো ক্যান্ডেলের প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল, ঠিক আছে, প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল আমি এখানে ড্র করে নেই, ঠিক আছে? এটা ধরেন ছোট দিলাম, ঠিক আছে? তারপরেরটা একটু বড়, প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল, বারবার বলতেছি প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল, মার্কেটে আরও ডিপলি দেখাই দেবো, ঠিক আছে? শ্যাডোগুলো ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে বডিটা, ঠিক আছে? ক্যান্ডেলের সাইজ কিন্তু আমরা মাপি হচ্ছে বডির উপর ডিপেন্ড করে। আর বডি কোনটা, এটা হচ্ছে আপার শ্যাডো, এটা লোয়ার শ্যাডো, এই যে মেইন যে অংশটা এটাকে বডি বলা হয়।
তো প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল যখন আপনি দেখবেন যে একটা রুলস মেনটেন করছে যে ছোট বড় মাঝারি, ঠিক আছে, মানে সরি ছোট মাঝারি বড়, ঠিক আছে, প্রথমে ছোট হয় তারপর মাঝারি তারপর সর্বোচ্চ বড় হয়। এখানে কিন্তু এই রুলসটা মেনটেন করছে, এটা ছিল ছোট, তারপরটা মাঝারি, তারপরটা এর থেকে বড়, ঠিক আছে। এটা একই দেখা যাচ্ছে, আমার ড্র করতে একটু প্রবলেম হচ্ছে, একটু বড় করে যদি নেই, ঠিক আছে, ধরেন এরকম। আচ্ছা একেবারে কেটে দিই যেন আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেন। তো তাহলে কি হবে, এই যে এটা আরও বড় হবে। তো এখানে দেখেন একটা রুলস মানে একটু সাজায় রাখছে, সাজায় বলতে কি, এবং মার্কেটের ভাষা যেটা বলে সেটা হচ্ছে বায়ার্সরা এখানে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজের একটা আছে ডিক্রিজের একটা আছে, যাই হোক আমি স্টেপ বাই স্টেপ বুঝাই। তা দেখেন এটা ছোট, তারপর মিডিয়াম, তারপর বড়। তো এরকমটা যখন হয়, যখন আপনি দেখবেন যে আপনার এই লাস্ট ক্যান্ডেলটা থেকে প্রিভিয়াস দুটা ক্যান্ডেল এরকম একটা সিকোয়েন্স মিল করেছে যে এটা ছিল ছোট, তারপরে ছিল মিডিয়াম, তারপর সর্বোচ্চ বড়, সেক্ষেত্রে এখানকার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মার্কেট এখানে কি করে, রিভার্সেল করে মোস্ট অফ দ্য টাইম, অলমোস্ট আমি বলবো 90%, অলমোস্ট 90% মার্কেট এখানে রিভার্স করে। তো আপনার ট্রেড করার যে অপরচুনিটি এটা আছে সেটা কিন্তু হচ্ছে এইটা, ঠিক আছে, যে যখন আপনি দেখবেন যে আপনি যে অবস্থানে আছেন, যে জায়গায় আছেন, সে জায়গা থেকে প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল মিল করেছে ছোট, মিডিয়াম এবং বড়, ঠিক আছে, ঠিক আছে, স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল এবং লার্জ ক্যান্ডেল বা বিগ ক্যান্ডেল। তো এইরকম যখন রুল মেনটেন করবে তখন আপনি বুঝে নেবেন অলমোস্ট 90% চান্স আছে এখান থেকে মার্কেট কি করার, রিভার্সেল করার। এবং এইটা আপনার আরও পাওয়ারফুলি আপনি ট্রেড করতে পারবেন কখন, যখন দেখবেন যে আপনার এই রুলসটা মেনটেন করছে যে ছোট মাঝারি তারপর বড়, ঠিক আছে। এদিকে কিন্তু গ্রিন ক্যান্ডেল থাকতে পারে, এদিকে গ্রিন ক্যান্ডেল থাকতে পারে যে কোনো সাইজে, তবে আপনাকে এই যে এই থিওরিটা দেখতে হবে। আপনারা এখানে একটু কুল হয়ে এখানে একটু বোঝেন, দেন আমি মার্কেটে গিয়ে আরও প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেবো, ঠিক আছে। তো যখন দেখবেন এই থিওরিটা মিলে গেছে যে এই যে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল সেটা ছিল বড় ক্যান্ডেল, তারপরে ছিল মিডিয়াম, তারপরটা ছোট, সেক্ষেত্রে এখানে কিন্তু কি বললাম 90% চান্স থাকে রিভার্সেল করার। এখন এখানে আপনি আরও পাওয়ারফুলি ট্রেড নিতে পারবেন। এইটা কি বলে, সাপোর্ট রেসিস্টেন্স ছাড়াও রিভার্সেল করে, কিন্তু আপনারা যদি আরও পাওয়ারফুলি ট্রেড নিতে পারেন, সেখানে যদি আপনি রেসিস্ট্যান্স দেখেন যে এই বরাবর একটা রেসিস্ট্যান্সের, সেক্ষেত্রে আমি বলবো 95% চান্স এখান থেকে কি করার, রিভার্স করার। অর্থাৎ আপনি যখন দেখবেন এই রুলসটা মেনটেন করছে প্রিভিয়াস মানে লাস্ট যে ক্যান্ডেলটা আছে এটার থেকে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল এরকম ছিল ছোট বড়, ছোট এটা ছোট ছিল, তারপর মিডিয়াম ছিল, এবং সর্বোচ্চ বড়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যখন দেখবেন এই এরকম তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে একটা লেভেলও আছে, সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা রিভার্সালের ট্রেড নিতে পারেন। তো এই স্ট্র্যাটেজিটা এরকম হয়, ঠিক আছে, যে যখন প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল দেখি যে একটা রুলস অনুযায়ী আসছে, এটা কিন্তু দুই রকম হয়, হয় ছোট থেকে একদম 3 নাম্বারটা বড় যাবে, ছোট মাঝারি, ঠিক আছে, প্রথমটা হবে ছোট, তারপরটা মাঝারি, তারপরটা বড়, 3 নাম্বার ক্যান্ডেলটা সবচেয়ে বড়, সেক্ষেত্রে রিভার্স করবে। আবার উল্টাটাও হয় যে প্রথম ক্যান্ডেলটা হবে বড়, তারপরেরটা হবে মাঝারি, তারপরেরটা হবে ছোট, ঠিক আছে। এই যে শুরুর দিকে কিন্তু বুঝাইছিলাম এই যে এই থিওরিটা, যে আমরা দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে বড়, তারপর মাঝারি, তারপরে ছোট। আবার যদি আমরা একই জিনিসটা এদিক থেকে দেখি তাহলে ছোট, মাঝারি, ঠিক আছে, এবং বড়, সর্বোচ্চ বড়। তো আমি এই পুরা ব্যাপারটা আগে আপনাদের স্ক্রিনে ড্র করে নেই, দেন তারপর আপনাদের মার্কেটে গিয়ে কিছু স্ক্রিনশট দেখাবো, প্লাস মার্কেটে গিয়েও কিন্তু আমি দেখাবো, ঠিক আছে। তো একটু এখানে অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। ওকে ফাইন, আমি এটা পুরাটাই ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, তো আমরা গ্রিনেরটা আগে ড্র করে নিই, গ্রিনটা কীরকম হবে, ঠিক আছে। আমি এখানে জাস্ট ক্যান্ডেলের বডি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু শ্যাডো থাকবে, শ্যাডো যে কোনো টাইপের থাকতে পারে, তো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, শ্যাডো দিয়েই দেখাই, তাহলে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে বিষয়টা খুব ভালোভাবে এঁটে যাবে। তাহলে দেখেন এটা বড়, এখানে আমার মন মতো সাইজে আমি কিন্তু ক্যান্ডেলের সাইজ নিচ্ছি, ঠিক আছে, কিন্তু মেইন থিমটা হচ্ছে কিন্তু ছোট, মিডিয়াম, বড়, ঠিক আছে। মার্কেটে আপনার যে কোনো সাইজে আসতে পারে। এখানে দেখেন যে কী হয়েছে, এগুলো সব গ্রিন ক্যান্ডেল, রাইট। ওকে ফাইন, ফুললি কালার দিচ্ছি না, সময় আসলে বেশি যাবে, আমাদের থিমটা বোঝাটাই হচ্ছে কথা। তো এরকমটা হলেও মার্কেট কি করবে, পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করবে, ঠিক আছে। এখানে কি দেখা যাচ্ছে, যে কোনো সাইজের আসতে পারে, রিভার্স করবে, এইটাই হচ্ছে আমাদের সুযোগ ট্রেড নেওয়ার, তাই না। রিভার্স করবে, এরকম হলেও রিভার্স করবে। আবার অনুরূপভাবে এর যে উল্টা সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে প্রথম ক্যান্ডেলটা ধরেন বড় ছিল, ঠিক আছে, শ্যাডো যে কোনো সাইজের আসতে পারে,
তারপরেরটা ধরেন বড়টার থেকে একটু ছোট, মানে মিডিয়াম যেটাকে বলে আর কি, ঠিক আছে। তারপরেরটা ছোট, গ্রিনের বেলায় ছোট। তাহলে এখানে দেখেন কি দেখা যাচ্ছে, সরি, এখানে দেখেন এই ঘটনাটার উল্টা দেখা যাচ্ছে। এখানে কি হয়েছে, বায়াসটা আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে, শক্তিশালী হয়েছে। এটা ছিল বড়, ছোট, তারপর মিডিয়াম, তারপর বড়। এখন এখানে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বলতেছেন এখানে এখানে আপনি বলতেছেন যে বায়াসটা আস্তে আস্তে শক্তিশালী হয়েছে, তাহলে এখানে কেন রিভার্স হলো? এখন একটা জিনিস দেখেন যে মানুষের যখন আপনার মধ্যে একটা ক্ষমতা আছে বা আমার মধ্যে একটা ক্ষমতা আছে, আমি একটা কোনো বিপদে পড়ছি, ঠিক আছে। মার্কেটে কিন্তু দুইটা কি বলে বস্তু আছে, একটা হচ্ছে বায়ার্স এবং একটা সেলার্স। এদের মধ্যে কিন্তু সবসময় একটা কি চলে, মারামারি চলে। সেলার্সরা চেষ্টা করে মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য, বায়ার্সরা চেষ্টা করে মার্কেটকে উপরে নিয়ে আসার জন্য। তো এই তো দুই দলের মধ্যে মারামারি হয় না? তো আপনার ধরেন কারোর সঙ্গে শত্রুতা, আপনার কারোর সঙ্গে মারামারি, আপনাকে যুদ্ধ করতে হবে। তো যখন আপনার মানে দেয়ালে পিঠ থেকে যায়, যে যখন আপনি আর পারতেছেন না তার থেকে মানে মানে সংগ্রামে বা তার সাথে যুদ্ধে আপনি পারতেছেন না, তখন কি করেন, আপনি আস্তে আস্তে আপনার সর্বোচ্চটা দেখায় দেন, ঠিক আছে। তো এখানে বায়ার্সের যে শক্তিটা আছে, এখানে দেখেন বায়ার্সের কি করছে, তার যে পর্যাপ্ত শক্তিটা আছে সে তার অল্প একটু ব্যবহার করছে, ঠিক আছে। তারপর কি করছে, আবার সে পরবর্তী স্টেপে আর একটু বাড়ায় দিছে, আর এইখানে এসে সে তার সর্বোচ্চ শক্তিটা দিয়ে ফেলেছে, যার কারণে এখানে বায়ার্স তার শক্তি হারায় ফেলছে। দেন এখান থেকে সেলার্স এন্ট্রি। এখানে দেখেন কি হয়েছে, এখানে এটা যদি আমি আপনার মার্কেটের ভাষায় বুঝাই, বায়ার্স এখানে প্রথমত মার্কেটকে প্রতিহত করার জন্য তার বড় শক্তিটা দিচ্ছে। বায়ারের কিন্তু একটা শক্তি আছে। বায়ার সেলার্স সবসময় যদি বায়ার্সের শক্তিতে চলে তাহলে কিন্তু মার্কেট খারাপভাবে উপরে উঠে যাবে। সবসময় যদি সেলার্সের শক্তিতে চলে তাহলে মার্কেট কিন্তু খারাপভাবে নিচের দিকে চলে যাবে। তো মার্কেটের যেহেতু কি বললাম যে এই দুইটা দলের মধ্যে সবসময় মারামারি হয়, সবসময় চেষ্টা করে কে কাকে হারাবে। তো এখানে দেখেন বায়ার্স কি করছে, এখানে সবসময় একটা চালাকি খাটায়। বায়ার্স এখানে একটা বড় ক্যান্ডেল দেখাইছে, যার কারণে সেলার্সটা কনফিউজ হয়ে যাবে যে এত বড় ক্যান্ডেল, তার মানে অনেক সব বড় শক্তি জমায় রাখছে। তারপর দেখেন কি করছে, ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে। তো এই যে বড় ক্যান্ডেলের থেকে পরের ক্যান্ডেলটা ছোট হওয়া মানে কি, বায়ার্সের যে পাওয়ারটা আছে সেটা ডিক্রিজ হচ্ছে। এখানে ইনক্রিজ হয়েছে, এখানে ডিক্রিজ হয়েছে। দেন এখানে এসে আরও কি হয়েছে, ছোট হয়েছে। তো এটাই হচ্ছে আমার সাইন যে বায়ারের যে শক্তিটুকু ছিল এই আপনার ট্রেন্ডের ক্ষেত্রে, সেখানে প্রথমত বায়ার অনেক বড় ক্যান্ডেল দেখাইছে, তার মানে অনেক বড় একটা শক্তি ব্যয় করে ফেলছে। তারপর ছোট ক্যান্ডেল, তারপর সর্বোচ্চ ছোট ক্যান্ডেল নিয়ে আসছে এই তিনটা সিকোয়েন্সের মধ্যে, ঠিক আছে। সেক্ষেত্রে এখান থেকে কি হবে, পরবর্তী ক্যান্ডেল রিভার্স করার একটা পসিবিলিটিস থাকে, ঠিক আছে। অলমোস্ট কত পার্সেন্ট, 90%, যদি এই সিকোয়েন্সটা মেনটেন করে যে প্রথমে বড় ছিল, তারপর মাঝারি, তারপর ছোট, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলটা কী হওয়ার চান্স থাকে, একটা রেড ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলটাতে ট্রেড নেবো। আমরা যখন দেখবো এই থিওরি মেনটেন করে ফেলছে, তখনই আমরা উল্টা ডিরেকশনে আপনার ট্রেড নিব। তো সেম গ্রিনের ক্ষেত্রেও যেরকমটা দেখলাম, আবার রেডের ক্ষেত্রেও সেম। এখানে দেখেন আমি যে তিনটা ক্যান্ডেল ড্র করেছি, গ্রিনের তিনটা ক্যান্ডেল ড্র করছি, মার্কেটে যে এক্স্যাক্টলি এরকম তিনটা ক্যান্ডেলই থাকবে তা না, এদিকে কিন্তু আরও ক্যান্ডেল থাকতে পারে। কিন্তু আমরা লাস্ট তিনটা ক্যান্ডেলের বিহেভিয়ার দেখাবো যে প্রথমে বড় ছিল, তারপর মিডিয়াম ছিল, তারপর ছোট ছিল। যদি এমন হয় তাহলে আমরা বুঝবো চতুর্থ ক্যান্ডেলটা রিভার্স করবে। এখানেও সেম, এদিকে আরও ক্যান্ডেল থাকতে পারে, গ্রিন ক্যান্ডেল আরও ক্যান্ডেল থাকতে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু হবে না। দেখেন এখানে আমি আরও একটু ডিপলি বলি, এই জিনিসগুলো আসলে মিস করা ঠিক না। এখানে দেখেন, এখানে যদি গ্রিন ক্যান্ডেলটা এরকম থাকতো, এরকম সাইজের একটা গ্রিন ক্যান্ডেল থাকতো, তাহলে দেখেন আমরা কিন্তু এই লাস্ট তিনটা ক্যান্ডেলকে, আমি যদি এই লাস্ট তিনটা ক্যান্ডেল কোথায়, ওকে ফাইন, এই যে লাস্ট তিনটা ক্যান্ডেলকে কিন্তু আমি ছোট, মিডিয়াম, বড় বলতে পারবো না। এখানে দেখেন একটা রং আছে, এটা ছোট, এটা কিন্তু বড় হয়ে গেছে, আর এইটা হয়েছে মিডিয়াম, ঠিক আছে। কিন্তু এইটা যদি আমার মিডিয়াম হতো এবং এইটা যদি তার থেকে দেখতে বড় হতো, সেক্ষেত্রে কিন্তু এইটা রিভার্স করতো। কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি, এটা ছিল ছোট, এটা সবচেয়ে বড়, এইটা হচ্ছে মিডিয়াম। একটা কি হয়েছে, অসমঝোতা হয়েছে, ঠিক আছে। সমঝোতা হচ্ছে কি, ছোট হবে, মিডিয়াম হবে, বড় হবে, অথবা আপনার কি হবে, বড় হবে, মিডিয়াম হবে, ছোট হবে। কিন্তু এই যে ধরেন এটা বড়, ঠিক আছে, এটা আবার একেবারে ছোট, এটা মিডিয়াম, এটা হলে হবে না কিন্তু, ঠিক আছে। যে এটা ধরেন একেবারে বড় ধরলেন, এখানে আপনি একটা ছোট পাইলেন, এইটা আবার মিডিয়াম পাইলেন, এটা কিন্তু হবে না। হতে হবে কি, ছোট, মিডিয়াম, বড়, অথবা সবচেয়ে বড়, মিডিয়াম, ছোট, সেই ক্ষেত্রে রিভার্স করবে। এবং লাস্ট তিনটা ক্যান্ডেল আমাদের এইটাই ফাইন্ড আউট করতে হবে। এখন এই তিনটা ক্যান্ডেল যদি আপনি এই লজিকটা দেখেন, তাহলে কিন্তু এটা মিলে নাই, যার কারণে কিন্তু এখানে রিভার্স করে। কিন্তু মিলছে কোন তিনটা, এই যে এই তিনটা, পরের তিনটা, দ্যাটস ওয়াই রিভার্সাল। আশা করি ক্লিয়ার হচ্ছেন, আমি মার্কেটে দেখালে আরও ক্লিয়ার হবেন। তা রেডেরটাও একটু বুঝাই দিই, দেন মার্কেটে নিয়ে যাই। রেডেরটাও সেম, রেডের কনসেপ্টটাও সেম। প্রথমে ধরেন একটা ছোট ক্যান্ডেল,
তারপর মিডিয়াম ক্যান্ডেল, তারপর বড় ক্যান্ডেল। দ্যাটস ওয়াই পরবর্তীতে কি হবে, রিভার্সাল। নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করবে। তো এটা আমাদের থিওরিতেই রিভার্স করবে, কিন্তু আমরা এখানে যদি আমরা সাপোর্ট পাই তাহলে আরও আমরা পাওয়ারফুলি এখানে ট্রেড করতে পারবো। আবার অনুরূপভাবে উল্টাটা কি হবে, রেডের ক্ষেত্রে আপনার সরি এটা একটু করে নিই, কালারটা চেঞ্জ করি। সবচেয়ে বড়, তারপর কি মিডিয়াম, তারপর ছোট। এই যে একটা মনে করেন রুলস বা আমাদের যে স্ট্র্যাটেজি মিলে গেছে, যে প্রথমটা ছিল সবচেয়ে বড়, এখন এদিকে ক্যান্ডেল থাকতে পারে, এদিকে ছোট ক্যান্ডেল থাকতে পারে, বা এদিকেও ধরেন বড় ক্যান্ডেল থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের মিলাতে হবে লাস্ট 3টা ক্যান্ডেল। আমি মার্কেটে দেখাইলে আরও ক্লিয়ার হবেন। তো আমাদের এখানে দেখেন, ধরেন এখানে 4টা ক্যান্ডেলই আছে, 4টা ক্যান্ডেলই আছে। এখানে দেখেন কি হয়েছে, এখানে এটা ছিল ছোট, তারপরেরটা অনেক বড়, তারপরেরটা মিডিয়াম। এখানে কিন্তু মিলে নেই, ছোট মিডিয়াম এবং সর্বোচ্চ বড় যেতে হবে, অথবা সর্বোচ্চ বড় মিডিয়াম এবং সর্বোচ্চ ছোট আসতে হবে। এটা কিন্তু এই 3টা যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা কি মেলে নেই। মিলছে কোথায়, এই যে বড় মিডিয়াম ছোট। দ্যাটস ওয়াই এখান থেকে হবে কি, পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করবে, ঠিক আছে। সেটা যদি সাপোর্ট লেভেলে হয় সেক্ষেত্রে আমরা আরও স্ট্রংভাবে ট্রেড নিতে পারবো। সাপোর্ট রেসিস্ট্যান্ট রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেল ভিজিট করবেন, আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্টের ভিডিওটা দেখতে পারবেন। ওকে, তো আমি এখন এই রিলেটেড কিছু স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি, দেন তারপর সবার শেষে মার্কেটে নিয়ে গিয়ে লাইভ দেখাবো, ঠিক আছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে স্ট্রং, ঠিক আছে, স্ট্রং এভিডেন্স, মার্কেটেও দেখাবো। এই যে দেখেন, ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। তো এই যে এই থিওরিটা যখন কনসেপ্ট যখন মিল করবে তখনই কিন্তু আমরা ট্রেডটা নেব। আমি আরও স্ক্রিনশট দেখাবো। এই যে দেখেন, এখানে এখানে কিন্তু আগে একটা রেড ক্যান্ডেল ছিল। এই যে দেখেন, একটা রেড ক্যান্ডেল কিন্তু ছিল, যেটা আমার মার্কের পিছনে পড়ে গেছে। তো এটা দেখেন, বিগ ক্যান্ডেল, তারপর ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল। এটা কি হয়েছে, এটা কিন্তু হয়নি। হচ্ছে কোনটা, ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল অ্যান্ড বিগ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। এখন আপনি এটাকে আরও পাওয়ারফুল ব্যবহার করতে পারেন কোথায়, যখন আপনি দেখবেন যে এই জায়গায় একটা কি আছে, লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে। দ্যাটস ওয়াই আপনার এখানে অলমোস্ট 95% উইনিং রেশিও থাকবে। তো আমরা অত বলবো না, 90%-এ বলবো, কারণ 10টা ট্রেডের মধ্যে 9টা ট্রেড উইন করা মানেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার, ঠিক আছে। তো আমি আরও স্ক্রিনশট দেখাবো, দেন মার্কেটে গিয়ে আপনাদের সঙ্গে ফাইন্ড আউট করবো। যে এখানে দেখেন, এই জায়গাটুকুতে খেয়াল করেন, সামঞ্জস্য হতে হবে ক্যান্ডেলগুলো। এই যে দেখেন, এখানে কি ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল অ্যান্ড বিগ ক্যান্ডেল, ঠিক আছে। দেখতেই একটা বোঝা যাচ্ছে যে ছোট, মিডিয়াম, বড়, দ্যাটস ওয়াই রিভার্সাল। আরও দেখি, এই যে এই জায়গায় দেখেন, দুটো পাইছি আমরা। এটা ছিল হবে ছোট, মিডিয়াম, বড়, রিভার্সাল, ঠিক আছে। এখানে দেখেন, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। আশা করছি এখন ব্যাপারগুলো আরও ইজিলি ক্যাচ করতে পারতেছেন, ঠিক আছে। এই যে এখানেও কিন্তু একটা আছে, এই যে এখানে বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, মানে এটা বিভিন্ন সাইজের হতে পারে। আমি আপনাদের ড্র করে জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিছি। এখন এখানে দেখাচ্ছি বিভিন্ন সাইজের হতে হবে, তবে আপনাকে কি দেখতে হবে, ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, রিভার্সাল, অথবা বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, রিভার্সাল। তো আপনি এই ক্যান্ডেলটা মাপবেন কীভাবে, যদি প্রথম ক্যান্ডেলটা ছোট হয় তাহলে এইটার তুলনায় যদি একটু বড় হয় সেক্ষেত্রে এটা মিডিয়াম, ঠিক আছে। মিডিয়ামের থেকে যদি বড় হয় সেক্ষেত্রে এটা লার্জ ক্যান্ডেল। এখানে প্রথম ক্যান্ডেলটা যে সাইজের হবে, পরের ক্যান্ডেলটা যদি তার একটু হয়, হাফ হয়, বা তার 3 ভাগের 2 ভাগ বা 4 ভাগের 3 ভাগ, সেক্ষেত্রে আর মিডিয়াম ক্যান্ডেল। এবং এইটার থেকে যদি হাফ অথবা তার মনে করেন ওই একই কথা, যে এটার যদি 4 ভাগের 3 ভাগ হয় অর্থাৎ ছোট, এটা আপনাকে মানে চোখে দেখে বুঝতে হবে। যে এ দেখেন, এখানে আমি কোনো মাপ দিচ্ছি না, এটা ধরেন একটা ক্যান্ডেল, এটা ধরেন একটা ক্যান্ডেল, এটা ধরেন, এখানে কি বোঝা যাচ্ছে, প্রাইস ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে। এটা বড় ছিল, তারপর মিডিয়াম হয়েছে, তারপর ছোট আসছে, দ্যাটস ওয়াই রিভার্সাল। এখানে যদি আমাদের রেসিস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ারফুলি ট্রেড করবো। আবার অনুরূপভাবে, ঠিক আছে, এটা দেখেন, এটা আরও বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে কি বুঝবেন, এখানে সেলার্সরা ইনক্রিজ হয়েছে, বাড়ছে। এটা ছিল ছোট, তার থেকে একটু বড় আসছে, তার থেকে আরও বড়, দ্যাটস ওয়াই রিভার্সাল। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আরও স্ক্রিনশট দেখি, এই যে এখানে দেখেন,
আরও ভালোভাবে বুঝবেন। এখানে গ্রিন ক্যান্ডেল তো অনেক আছে, এখানে এখানে অনেক গ্রিন ক্যান্ডেল ছিল, কিন্তু আমরা দেখব হচ্ছে লাস্ট কি হয়েছে। ঠিক আছে, লাস্ট যদি আপনি এটাকে বাদ দেন, এটাকে বাদ দিলাম, লাস্ট যদি এই তিনটা দেখি, ছোট, একেবারে বড়, মিডিয়াম, এটা কি হয়েছে? আমার যে রুলসটা, এটা কি মিলছে? মিলে নাই। ঠিক আছে, রুলসটা মিলছে কিন্তু এখান থেকে, এটা ছোট, এটা মিডিয়াম, এটা বিগ, সেক্ষেত্রে রিভার্সাল। এই যে এখানেও কিন্তু রুলস মিলছে, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। একদম ইজি। স্ট্র্যাটেজিটা হচ্ছে ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, এইভাবে মাথায় রাখবেন যে ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। অথবা বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। ক্লিয়ার? কিন্তু ছোট ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল এটা নেওয়া যাবে না। আবার ধরেন বিগ ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল এটা নেওয়া যাবে না। কী হবে? ছোট, মাঝারি, বড়, অথবা বড়, মাঝারি, আমরা যেভাবে ইনক্রিজ হবে ওইভাবে ডিক্রিজ হবে। ঠিক আছে, ছোট থেকে বড় যায়, ছোট, মাঝারি, বড়। আবার উল্টা যদি স্ট্র্যাটেজিটা ব্যবহার করি তাহলে বড়, মাঝারি, ছোট। এর থেকে মনে হয় না সহজভাবে আর কিছু বলার ওয়ে আছে। আপনারা একটা ভিডিও মিনিমাম 2-3 বার দেখবেন। ঠিক আছে, নট অনলি আমার, যারই ভিডিও দেখেন না কেন, বোঝার চেষ্টা যদি করেন, শেখার যে আগ্রহ থাকে, একটা ভিডিও মিনিমাম 2-3 বার দেখবেন। একটা ভিডিও যখন 2-3 বার দেখবেন তখন কিন্তু ওটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে, তখন কিন্তু আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, তো আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি। 2019 সাল থেকে কিন্তু আমি বাইনারি ট্রেড নিয়ে আর কি ট্রেডিং নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা যারা অ্যাডভান্স কোর্স করতে যাচ্ছেন, ঠিক আছে, নিজে ট্রেডিং করতে চাচ্ছেন, তারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। আমার কোর্সের বিস্তারিত বিষয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা ইচ্ছুক আছেন যে আপনি অ্যাডভান্স কোর্স করে নিজে ট্রেড করতে চাচ্ছেন, তারা আমার কোর্সে জয়েন করতে পারেন। অথবা যারা চাচ্ছেন আপনি আমার মাধ্যমে সিগন্যাল নিয়ে ট্রেড করে প্রফিট করতে, তারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে চাইলে আপনারা দয়া করে ডিসক্রিপশন বক্স দেখবেন, এখানে সব প্রসেস বলে দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রি সবার জন্য। আপনারা চাইলে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন। তো আমি আরও কয়েকটা স্ক্রিনশট দেখাবো, দেন মার্কেটে নিয়ে যাব। এই যে দেখেন, এখানেও সেম, এই যে এখানে দেখেন ছোট ক্যান্ডেল, একদম বিগ ক্যান্ডেল, আবার মিডিয়াম ক্যান্ডেল। থিওরি মিলছে? মিলে নাই। মিলছে কোথা থেকে? এই যে এখান থেকে। এটা এটা ছিল বিগ ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল, লাস্ট 3টা ক্যান্ডেল দেখা লাগবে। ঠিক আছে, আমরা 3টা ক্যান্ডেলের রুলস দেখব। ঠিক আছে, এবং চতুর্থ ক্যান্ডেলে ট্রেড নেব, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল। তো যখন আমরা মার্কেট এইখানে থাকবো, দেখতেছি এই মার্কেটটা আমাদের এরকম একটা, সবসময় এটা আপনাদের মাথার মধ্যে ক্যাচ করে রাখা লাগবে। বাইনারি ট্রেডিংটা এই জন্য আমি হার্ড মনে করি, যে বাইনারি ট্রেডিং শিখলেই না, আপনাকে খুব অ্যাক্টিভ হতে হবে, একদম চন্মনা হতে হবে, প্রচুর অ্যাক্টিভ হতে হবে। কারণ এখানে 1 মিনিটে ট্রেড করবেন, 1 মিনিটের ডিসিশন নিতে হবে, খুব অ্যাক্টিভ থাকতে হবে, ফাস্ট থাকতে হবে। এজন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর প্র্যাকটিস। ঠিক আছে, এই যে আমার ভিডিওটা দেখলেন, দেখে কিন্তু আপনি যখন মার্কেটে যখন দেখবেন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে চান, আমি বলবো 100% আপনি এখান থেকে রেজাল্ট পাবেন, 100%। কিন্তু আপনাকে প্র্যাকটিসের উপর থাকতে হবে। আপনি 1 দিন 2 দিন করলেন, আরে বাপ রে বাপ, আমি তো এটা শিখে গেলাম, এখন আমি ট্রেড করা শুরু করি। আপনি যখন আপনি প্র্যাকটিসের বাইরে থাকবেন, তখন কিন্তু আপনি টুডে টুমোরো ভুলে যাবেন। বা ট্রেড করার সময় যে আপনি সাইকোলজি নিয়ে মোশন, একটা প্রেশার থাকে কিন্তু, তো ওই অবস্থায় কিন্তু ভুল করে ফেলবেন। দেখবেন যে আপনি জানেন, এই যে আমি আপনাকে এই কনসেপ্টটা দেখালাম, আপনি যখন লস করবেন তখন আরে ভাইয়া, এটা তো আকাশ ভাই দেখেছিল এরকম কনসেপ্ট, আমি তো এটা দেখছিলাম, তারপরে ভুল করে ফেলছি। কেন? মার্কেটে বসলে একটা মানসিক চাপের তৈরি হয়, বিশেষ করে নতুনদের জন্য। তাই আপনাকে খুব ঠান্ডা মাথায় মার্কেটে বসতে হবে। ঠিক আছে, আর বিশেষ করে এই মানে আপনাদের ভুল ডাইরেকশনে নিয়ে যাওয়ার পিছনে কিছু টিকটক মারানি ট্রেডারের আছে, আমি সরি ফর সে কথা বলার জন্য, যাই হোক। তো এরা আসলে কি মনে করে যে বিভিন্ন ইন্ডিকেটর আগরম বাগরম বা অদ্ভুত কিছু একটা বিষয় দেখে, বলে এটা স্ট্র্যাটেজি, এটা এটা আগরম বাগরম, যার কারণে নতুন ট্রেডার যারা আছে, যারা বিগিনার, তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং বড় পরিমাণ লসের সম্মুখীন হয়। তো মার্কেটকে বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি জানতে হবে, প্রাইস অ্যাকশন জানতে হবে। যা শিখবেন মার্কেটের ভিতরে শিখবেন, উইদাউট এনি তাবিজ কবজ। বুঝতে পারছি? মার্কেটের ক্যান্ডেলস্টিক নিয়ে রিসার্চ করেন, মার্কেটের সিকোয়েন্স বোঝেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ারটা শেখেন, যেটা আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলি, এটাও সাইকোলজির একটা ব্যাপার, সাইকোলজির একটা পার্ট। ঠিক আছে, এভাবে আসলে নিজে নিজে এই জিনিসগুলো জানার চেষ্টা করেন। ওই অনেকে ইন্ডিকেটর দিয়ে দেখায়, এগুলোর খপ্পরে কখনো পড়িয়েন না। আপনি ট্রেডিংয়ের কিছুই শিখবেন না, কিছুই জানবেন না, অনেক বড় একটা লসের সম্মুখীন হয় মার্কেট থেকে বের হতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো বললাম, আপনারা নিজেরা যাচাই বাছাই করে দেখবেন। এই যে এখানে দেখেন,
বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দ্যাটস ওয়াই কি রিভার্সাল। আপনি এটা থেকে ধরতে চাচ্ছেন, এটা থেকে কীভাবে হয়? এটা যদি আপনি ধরেন ছোট ক্যান্ডেল, এটা হচ্ছে বিগ ক্যান্ডেল, তারপর মিডিয়াম ক্যান্ডেল, এটা কিন্তু মেলে নেই। মেলে কোথা থেকে? এই যে এখান থেকে, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। ভেরি সিম্পল। একটা জিনিস শিখলে আসলে সহজ মনে হয়, ঠিক আছে? যতক্ষণ আপনি এই জিনিসটা জানবেন না ততক্ষণ কিন্তু কঠিন মনে হবে, তাই শেখার চেষ্টা করুন। ওকে ফাইন, আমার স্ক্রিনশট যে কটা ছিল শেষ হয়েছে। আমি এখন আপনাদের মার্কেটে নিয়ে যেয়ে দেখাবো, তারপর আমার কাজ শেষ, আপনাদের কাজ শুরু। আপনাকে কী করতে হবে? প্রথমত, এই যে আমার ভিডিও দেখলেন, দেখার পরে একদম মার্কেটে গিয়ে লাফায় পড়বেন, এটা করা যাবে না। আমি যে আপনাকে বললাম আমার কথা আসলে কি সত্যি কি না মিথ্যা, এটা আপনাকে যাচাই করতে হবে। আপনাকে মার্কেটে গিয়ে আগে কী করতে হবে? স্টাডি করতে হবে। আচ্ছা, উনি তো এইভাবে দেখালো, আচ্ছা দেখি তো আসলেই তাই কি না। যদি আসলেই তাই হয় তাহলে একটু দেখি তো, একটু সময় নেই, 2 ঘন্টা সময় নেই, নিয়ে বসি। উনি এই যে কথাটা বললো এটার উপরেই ট্রেড করি, দেখি কেমন রেজাল্ট পাই। তারপর আপনাকে আসতে হবে রিয়ালে। কিন্তু অনেকে যেটা করে, আমার কথা বলতেছি না, আমি যে বিষয়ে টপিকগুলো নিয়ে ভিডিও করি, আমার মনে হয় না আমি কখনো আপনাদের আজাইরা টপিক নিয়ে ভিডিও করে দিছি। এই যে কোনো ইন্ডিকেটর এগুলো ধারের কাছেও নাই। 2019 সাল থেকে আমি ভিডিও আপলোড দিই, এগুলো ধারের কাছেও আমি নেই। আমি মার্কেট নিয়ে রিসার্চ করি, মার্কেটের যে কনসেপ্ট এটা বুঝি, তাহলে মার্কেট আমাকে ধোকা দিতে পারবে না। তো আমি যদি ওই তাবিজ বিক্রেতার মধ্যেও ইন্ডিকেটর দেখাই যে ইন্ডিকেটরের মাথাটা এমন হইলে একটু ওদিকে নেবেন, ইন্ডিকেটর মার্কেটের আগে চলে না, ইন্ডিকেটর মার্কেটের সাথেই চলে। অর্থাৎ ইন্ডিকেটর মার্কেটকে চলায় না, মার্কেট ইন্ডিকেটরকে চলায়। এখন আপনি যদি ইন্ডিকেটরের ফাঁদে পড়ে ট্রেড করেন তাহলে তো লস হবেই, ঠিক আছে? যাই হোক, এই জিনিসগুলো খুব সেন্সিটিভলি মাথার মধ্যে রাখবেন। তো এখন আমি আপনাদের মার্কেটে দেখাবো এগুলো কীভাবে বিহেভিয়ার করে। দেন আমি আপনাদের বলছি যে আপনারা আগে নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা স্টাডি করবেন, মার্কেটে পড়ে থাকবেন। ট্রেডিংটা সহজ, শিখলে সহজ, না শেখা পর্যন্ত। আর আপনার যে গাইডলাইন যদি সঠিক থাকে তা আপনি সহজেই শিখতে পারবেন। তো এই যে এত এত ভিডিও ইউটিউবে এই দেখাচ্ছে এটা, ও দেখাচ্ছে সেটা, ঠিক আছে? তো আপনাকেই বুঝতে হবে এবং প্র্যাকটিস করে দেখে নিতে হবে আসলে কোনটা রিয়েল কোনটা ফেক, ঠিক আছে? যাই হোক, মার্কেটে দেখাবো এখন। ওকে ফাইন, আমরা মার্কেটে চলে এসেছি। এখন আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে ছোট, মিডিয়াম, তারপর বড়, দ্যাটস ওয়াই রিভার্সাল, অথবা সবচেয়ে বড়, মিডিয়াম, ছোট, দ্যাটস ওয়াই রিভার্সাল। এই কনসেপ্টটা আমরা মাথায় রেখে আমরা মার্কেটে আপনার সাথে সাথে ফাউন্ড আউট করবো, ঠিক আছে? মার্কেটে আপনাকে এসে কিভাবে আইডেন্টিফাই করতে হবে আমার সাথে সাথে দেখেন। এই যে একটা পেয়ে গেছি, খুবই সিম্পল। বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। এই 4 নাম্বার ক্যান্ডেলই আমরা ট্রেড করব, ঠিক আছে? আমাদের কনসেপ্ট মিলে গেছে, 4 নাম্বার ক্যান্ডেলে আমরা ট্রেড করব। স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল, ছোট, ঠিক আছে? কিন্তু রিভার্সাল তো হয়েছে, আরও পাওয়ারফুলি দেখাচ্ছি। শুধু এই 2-1টা দেখাইলেই নয়, আমি আরও পাওয়ারফুলি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা কনফিডেন্স পাবেন এবং ট্রেড করে মজাও পাবেন, ঠিক আছে? এইভাবে সেখানে যে এখানে দেখেন বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। যদিও বা ক্যান্ডেল ছোটো কিন্তু রিভার্সাল, ঠিক আছে? এই যে এখানে দেখেন স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, লার্জ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল। সিম্পল, হাজার হাজার আছে, ঠিক আছে? আমি আপনাদের এভাবে প্রতিনিয়ত 1-2টা করে স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, কিন্তু ট্রেড যখন করবেন ওই ট্রেড করার পূর্বে আপনি যে সকল স্ট্র্যাটেজি জানেন। দেখেন বিগিনার ট্রেডারদের কী হয়, বিগিনার ট্রেডার 1-2টা স্ট্র্যাটেজি যার কারণে কিন্তু অনেক সময় লাগে ট্রেড করার জন্য। আর আমরা দেখা যাচ্ছে অনেক স্ট্র্যাটেজি জানি, যার কারণে আমরা অল্প সময় আমাদের প্রফিটটা বুক করতে পারি। কিন্তু আপনারা যারা নতুন, আমি এক সময় নতুন ছিলাম, তো আমি কিন্তু ওই অনেক সময় ধরে ট্রেড করতাম, কিন্তু ওই লজিকের বাইরে, স্ট্র্যাটেজির বাইরে ট্রেড করতাম না। এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ। আপনি সময় লাগুক, কিন্তু আপনি যা জানেন তার উপরে ট্রেড করবেন, ঠিক আছে? আপনি যেন বলতে পারেন যে আমার ভুল ছিল না, মার্কেটের ভুল ছিল। আর মার্কেট সবসময় যে আপনি যেদিকে ট্রেড নেবেন ওদিকেই যেতে হবে, এটা তো মার্কেট বাধ্য না। কিন্তু আপনি যেন মার্কেটের ব্লেম দিতে পারেন যে আমি ট্রেড করছি, আমি তো এই জিনিসগুলো শিখে ট্রেড করছি, কিন্তু মার্কেট ভালো ছিল না, এই ব্লেমটা যেন আপনি দিতে পারেন। কিন্তু আপনি যে থাকতে থাকতে অধৈর্য হয় ভুলভাল ট্রেড করবেন, ট্রেড করার পর মনে হলো আরে চলো এটা তো ভুল করে ফেললাম, ঠিক আছে, কেমন হয়ে গেল, এটা করা যাবে না, ঠিক আছে? আমি অনেক দিনের অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার কথায় না, একটু জাস্ট প্র্যাকটিক্যালি মিলাই দেখবেন, ঠিক আছে? শুক্রবার তো মার্কেট খারাপ হচ্ছে, কারণ ওটিসি মার্কেট শুরু হবে। আর অবশ্যই প্রতিটা ভিডিওয়ে আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করবেন। ওটিসি মার্কেট চলে হচ্ছে
রিয়েল মার্কেটের আদলে সম্পূর্ণ আর্টিফিশিয়ালভাবে চলে। আমাদের মার্কেট কিন্তু ফরেক্স মার্কেট দ্বারা পরিচালিত হয়। ফরেক্স মার্কেট কিন্তু শনিবার রবিবার মার্কেট বন্ধ থাকে, ঠিক আছে? শুক্রবার রাত থেকে শনি রবি মার্কেট বন্ধ থাকে, সোম থেকে শুক্র পর্যন্ত মার্কেট খোলা থাকে। তো এই কারেন্সি পেয়ার্সগুলোতে দেখেন ওটিসি লেখা নেই, এগুলো এখন পর্যন্ত রিয়েল মার্কেট এবং ওপেন আছে, রাতের দিকে আস্তে আস্তে অফ হওয়া শুরু করবে। তো ওটিসি মার্কেটটা সম্পূর্ণ একটা ফেক মার্কেট। আপনারা ট্রেড করবেন হচ্ছে যখন যে পেয়ার্সে ট্রেড করবেন দেখবেন যে ওটিসি লেখা থাকবে না এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত থাকে না। এই যে এখানে দেখেন বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল। তো এইখানে যখন আসবে আপনি তখন একটু পিছনে দেখবেন কি এটা তো ছোটো ক্যান্ডেল, এটা মিডিয়াম, এটা আর সবচেয়ে বড়। এই তো আমার থিওরি মিলে গেলো, দ্যাটস ওয়াই রিভার্সাল। আপনি এখানে একটা রিভার্সালের ট্রেড নিলেন। প্র্যাকটিস করেন, ঠিক আছে? শুধু ভিডিও বসে বসে দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, থিওরি মিলে গেছে, রিভার্সাল, ঠিক আছে? এর থেকে সহজ স্ট্র্যাটেজি আর কি হতে পারে বলেন দেখি? মার্কেট দেখেন কি অবস্থা। এই যে ভালো মার্কেট খারাপ মার্কেট নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, একটু দেখে নেবেন। এটা কিন্তু একটা খারাপ মার্কেট। নতুনরা লস করার পিছনে এটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ বা বিষয়, সেটা হচ্ছে এরা জানে না আসলে কোনটা ভালো মার্কেট কোনটা খারাপ মার্কেট। ওই যে আমি আপনাদের প্রায় কিন্তু বলি যে সারাদিন মানে সারাক্ষণ 24 ঘন্টায় ট্রেড করা যায় না। ট্রেড করার জন্য কিছু উপযুক্ত মার্কেট আছে, উপযুক্ত সময় আছে, ওই সময় ট্রেড করতে হয়। যেমন এটা একটা খুব খারাপ সিচুয়েশন। এটা এখানে আপনি কেন আমার মতো ট্রেডার যত প্রফেশনাল ট্রেডার এখানে কুল কিনারা খুঁজে পাবে না, কারণ এখানে মার্কেটটা লাফালাফি করছে, একদম দম করে উপরে যাচ্ছে, দম করে নিচে যাচ্ছে। দেখেন এখানে শেষ হয়েছে কোথায়, শুরু হয়েছে কোথায়, ঠিক আছে? তো এদিকে দেখি পর্যন্ত লোড নিচ্ছে না। ওকে ফাইন, নিয়েছে। আপনারা নিজেরা আগে দেখবেন। আমি এখানে আপনাদের যতটুকু দেখা যাচ্ছে অযথা টাইম কিল করে লাভ নেই। আমার কথা, আমি যতটুকু সময় নিব ততটুকুর মধ্যে আপনাকে পারফেকশন পর্যন্ত পৌঁছায় দিব। এই যে দেখেন ছোটো ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল, সিম্পল। আরও কয়েকটা দেখাই। আর আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, কোথায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। এই যে দেখেন ছোটো ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। তো আপনি যখন পিছন থেকে খেয়াল করবেন, এটা ধরেন বর্তমান, দেখবেন যে না পিছনে তো রুল মেনটেন করছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই রিভার্সাল। তো এই জিনিসগুলো আসলে খুব সেন্সিটিভলি ফোকাসে রাখতে হবে, ঠিক আছে? এর বাইরে অন্য কোনোভাবে আপনি ট্রেড করবেন না। আপনি যা জানবেন তাই অ্যাপ্লাই করবেন। আরও দু একটা দেখাবো। এই যে একটা বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোটো ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল, ঠিক আছে? তো আমি এখানে একটা পেয়ার্সে দেখাচ্ছি, তারপরে একটু টাইম লাগতেছে। কিন্তু আপনি যখন ট্রেড করবেন 4-5টা নিয়ে ট্রেড করবেন, 4-5টা পেয়ার্স নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা লাগবে না। আপনি অল্প সময় কিন্তু ভালো একটা প্রফিট বুক করতে পারেন। তবে আমি নতুনদের উদ্দেশ্যে যে সাজেশনটা দিব, মানে একটা পেয়ার্সে বসে থেকে ট্রেড করতে চেষ্টা করবেন। কারণ কি হবে, আপনি একটা পেয়ার্সে যদি দীর্ঘক্ষণ ধরে দেখতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ক্যান্ডেল স্টিকের যে বিহেভিয়ারটা আছে এই সম্পর্কে একটা প্রপার ধারণা হবে। তো আপনি যদি এই পেয়ার্স থেকে ওই পেয়ার্সে সুইং করেন, এই পেয়ার্স থেকে ওই পেয়ার্সে সুইং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন হিসাবে আপনার মাইন্ডে ওইভাবে কাজ করবে না, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন নতুনরা যারা মোটামুটি রপ্ত করে ফেলেছেন তাদের জন্য আসলে তাদের প্রতি বাহবা যে আপনারা পেরে গেছেন। আর যারা নতুন তাদের জন্য আমার এই সাজেশন থাকবে, চেষ্টা করবেন একটা পেয়ার্সে বসে থেকে ট্রেড করার জন্য। এই যে এখানে দেখেন বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোটো ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল, ঠিক আছে? এটা প্র্যাকটিস করেন, তারপর আসলে রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন। এই যে দেখেন বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোটো ক্যান্ডেল, রিভার্সাল। এটাকে দিয়ে আমরা ধরতে পারি। এখান থেকে যদি দেখি, এই যে দেখেন বিগ ক্যান্ডেল, এটা মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, মিলছে কি? মিলে নেই। এখানে কিন্তু মেলে মোটামুটি। স্মল ক্যান্ডেল এটাকে মিডিয়াম ধরতে পারেন, দ্যাটস ওয়াই বিগ ক্যান্ডেল। তো মিডিয়ামকে আসলে চেষ্টা করবেন স্মলের থেকে বড়, এটা কিন্তু স্মলের থেকে বড় না, স্মলের থেকে সেম টু সেম দেখা যাচ্ছে। একটু বড় হলে তাহলে আমাদের যে বলতে ব্যাপারটা সুবিধা হয়, আর বলতে যখন সুবিধা হবে তখন তো মার্কেটে ভালো রেজাল্ট পাবেন। এই যে এটা দেখেন ছোটো ক্যান্ডেল, এটা মিডিয়াম ক্যান্ডেল, এটার থেকে কিন্তু একটু বড় আছে, সেক্ষেত্রে বিগ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই রিভার্সাল, ভেরি সিম্পল। বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, রিভার্সাল, ভেরি সিম্পল। জাস্ট প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বারবার প্র্যাকটিস করেন। বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, রিভার্সাল। এইটাই হচ্ছে আমাদের ট্রেডের থিওরি। ছোটো ক্যান্ডেল, মাঝারি ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, রিভার্সাল, এইটাই হচ্ছে ট্রেড। অ্যান্ড এই জায়গায় যে আমরা যখন ট্রেডটা নিব, এটা কিন্তু আমরা আরও পাওয়ারফুলি নিতে পারি কখন? আমরা যখন দেখব এই অবধি একটা রিভার্সাল সাইন আছে, আগে থেকে রিভার্স হবে এরকম সাইন, সেটা কি সাপোর্ট অথবা রেসিস্ট্যান্ট।
সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড নেওয়ার পসিবিলিটিসটা আরও সবচেয়ে বেশি হয়। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এটাই, যে ছোট মাঝারি বড় ক্যান্ডেল হলে রিভার্স হয়, আবার বড় ক্যান্ডেল মাঝারি ক্যান্ডেল ছোট ক্যান্ডেল হলে রিভার্স হয়। আপনি সিঙ্গেল এই থিওরিতে একবার নেবেন, এবং আবার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আপনি ব্যবহার করে যখন দেখবেন এই থিওরি মেনটেন করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড করা উইন করার পসিবিলিটিসটা আরও বেড়ে গেল। অনলি এই সিঙ্গেল থিওরি দিয়েই 90% রেজাল্ট পাবেন। ঠিক আছে, কোনো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট দেখা লাগবে না, ক্লিয়ার করে দিলাম। আবার যদি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টে যদি পান, সেক্ষেত্রে সোনায় সোহাগ একটা কথা আছে না, সেক্ষেত্রে কিন্তু আরও বেটার রেজাল্ট পাবেন। কিন্তু সবসময় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের অপেক্ষায় থাকা যাবে না। তো এর সাথে কানেক্টেড আরও অনেক বিষয় আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা আমাদের অ্যাডভান্স কোর্স করতে চাচ্ছেন, তারা আমাদের কোর্সে ভর্তি হন। আমরা অনলাইন ক্লাস অথবা কোর্স ভিডিওর মাধ্যমে শিখিয়ে থাকি। যার যেটা পছন্দ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সে কোর্স প্যাকেজ পারচেস করে আপনি নিজেই একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তো যাক, অনেক কথা বললাম, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।